ভাঙড়ের মানুষের কাছে মুখ দেখাবে কি করে? ভাঙড়ের মানুষের কাছে মুখ দেখার জায়গা নওশাদ সিদ্দিকী নেই। 4 বছর 4.5 বছর ধরে ভাঙড়ের মানুষের সঙ্গে প্রতারণা করেছে। দুই, নিজের তার চরিত্র সম্পর্কেও এই ভাঙড়ের মানুষ জানে, আমি নতুন করে আর বলবো না, বাংলার মানুষও জানে। ধন্যবাদ। ফলে একজন চরিত্রহীন বিধায়ক বলি, নেতা বলি তিনি কোন মুখে এসে ভাঙড়ের মানুষের কাছে এই ব্রিজ উদ্বোধনে তিনি আসবেন? তিনি কি কাজে তিনি কখন আসতে পারেন? পারবেন না কোনোদিন। ভাঙড়ের মানুষ আগামী দিনে এই সুদে আসলে কড়াই ঘন্টায় এবং সেই ভাঙড়ে একটা ব্রিজ উদ্বোধন হচ্ছে, আপনাকে এই ইনভিটেশন দেওয়া ব্রিজ উদ্বোধন হচ্ছে না, ব্রিজের শিলান্যাস হচ্ছে, কাজ শুরু হবে। এই কাজ যাতে হয়, ভাঙড়ের মানুষের দীর্ঘদিনের যে চাওয়া পাওয়া ছিল বিধানসভায় কেউ সেইভাবে সোচ্চার হয়নি। আমি বিধানসভায় ভাঙড়ের মানুষের জন্য ভাঙড়ের জনপ্রতিনিধি হিসাবে আওয়াজ তুলেছিলাম যে ভাঙড়ের যে সমস্ত কংক্রিটের ব্রিজ আছে, কিছু সংস্কারের প্রয়োজন আছে, কিছু কাঠের ব্রিজ আছে, সেগুলোকে কংক্রিটের ব্রিজ করা দরকার, বা কিছু কাঠের ব্রিজ আছে সেগুলোকে সংস্কারের দরকার। এই মর্মে আওয়াজ তুলেছিলাম। সরকারের পক্ষ থেকে যিনি সেচ ও জল দপ্তরের মন্ত্রী, তিনি উত্তর দিয়েছিলেন যেগুলো হবে তার একটা কাজ হিসাবে এই ভাঙড়ের এই ব্রিজটি, বড়ালি ব্রিজের কথা বলেছি, চণ্ডীপুরেরও বলেছি, চণ্ডীহাটেরও বলেছি, এই ধরনের আছে। কারণ সরকারি কাজের ক্ষেত্রে সরকারের যে কাজ হবে সেখানে জনপ্রতিনিধিদের থাকাটা স্বাভাবিক, কিন্তু তৃণমূলে না হলে এইগুলো সবটা ধ্বংস করে দিচ্ছে। তো এটা নিয়ে আমার কাছে বড় কথা না, ইনভাইট করলো কি করলো না, আমার কাছে বড় পাওনা হচ্ছে এটাই। যারা বলে এতদিন নওশাদ সিদ্দিকী কি করেছে, তার প্রমাণ হিসাবে তারাই দেখাচ্ছে যে নওশাদ সিদ্দিকী বিধানসভায় আওয়াজ তুলেছিল এই ভাঙড়ের কাঠের ব্রিজের গুলোর জন্য, এখন সেগুলো কংক্রিটের ব্রিজ হচ্ছে, এটাই তারা প্রমাণ করে দিচ্ছে। বেশ, আমরা বিগত দিন দেখেছি যে সিপিআইএম এর আমলে ভাঙড়ের বিরোধী নেতা ছিল আরাবুল ইসলাম, তখন যখন সোনপুরের ব্রিজ কমপ্লিট হয় তখন বিরোধী নেতা হিসেবে আরাবুল ইসলামকে ইনভিটেশন করা হয়েছে। এখন বর্তমানে আপনাকে সেই সময় রাজনীতির সৌজন্যতা ছিল, আরে সেই সময় রাজনীতির সৌজন্যতা ছিল বলে মমতা ব্যানার্জিকে অতদিন ধরে না দুর্গাপুর এক্সপ্রেসওয়ের ওখানে অবরোধ করতে দিয়েছিল। গণতন্ত্র ছিল বলে নন্দীগ্রামে গিয়ে তিনি প্রতিবাদ করতে পেরেছিলেন। আজকের দিনে গণতন্ত্র আছে? আজকে রাজতন্ত্র পরিণত করতে চলেছে। তো এটা কি আমরা গণতন্ত্রকে ফিরিয়ে নিয়ে আসার জন্যই তো নতুন ভাবে রাজনীতির ময়দানে আমরা আসিছি, যে মানুষের রাজনৈতিক পরিচয় বিভেদ থাকতেই পারে, আলাদা থাকতে ভিন্ন পরিচয় হতেই পারে, কিন্তু যেভাবে বিরোধী বলে তাদেরকে দেখে দেওয়া হচ্ছে, বিরোধী বলে কোণঠাসা করা হচ্ছে, এটা বন্ধ করতে হবে। এই ব্রিজের খবর করতে কি আমাদের একজন সহকর্মী আক্রান্ত হয়েছিল তৃণমূল নেতাদের হাতে, অথচ সেই জায়গাতে সভা করতে রাজনৈতিক ব্যানারে এবং রাস্তা ব্লক করে সাধারণ মানুষ। দেখুন, ওরা একটু অদূরেই তো বিজয়গঞ্জ মেলার মাঠটা ছিল ভাই, ওখানে গেলে তো কোনো অসুবিধা নাই। কেন ওরা এখন সবসময় আর লোককে টাকা দিয়ে আনতে পারছে না, ওরা ভিড় করায় লোককে টাকা দিয়ে আর ধমকে চমকে। আজকে আমাদের সাথে যে 200-500 লোক আছে, কেউ বলতে পারে 50 টাকা তাকে পেট্রোল দেওয়া হয়েছে, কিন্তু ভালোবেসে। কোনো জায়গায় আমার কাছে ভালোবেসে 100 লোক থাকে, আবার কোনো জায়গায় ভালোবেসে 5000 লোক থাকে, ও নিয়ে আমি চিন্তিত নয়। কিন্তু ওরা 500 বা 1000 যাই আনুক না কেন, টাকা দিয়ে আনতে হয়, নাহলে ধমকে চমকে। ধমকানো চমকানোতে কাজ হচ্ছে না, টাকা ওরা বেশি খরচ করতে পারছে না, কারণ 2026 সালে দেখেছে ওদেরকে ঘটি উল্টে যাবে। এখন টাকাগুলো বাঁচছে রে, অন্য রাজ্যে থাকতে হবে গিয়ে ওদেরকে। ওরা যা অন্যায় করেছে এই রাজ্যে পুলিশ ধরে অ্যারেস্ট করলে ওরা গা ঢাকা দেবে, সেই জন্য আর টাকা খরচ করছে না, রাস্তার উপরে করছে, রাস্তা জ্যাম করে করছে, ওই বাজারে লোকজন থাকবে, ভাববে প্রচুর লোক হয়েছে, এইরকম। তারা এসেছেন, হরিদ্বার থেকে এসেছেন। আমি অবাক একটা জিনিস, যে তিনারা আমার সম্পর্কে খোঁজ খবর রেখেছে, যে আমি যেভাবে সর্বধর্মের মানুষকে নিয়ে এবং দেশের জন্য, বাংলার জন্য, বাংলার মানুষের জন্য কাজ করছি, তারা সত্যি আপ্লুত। তারা আমাকে তাদের ভাষাতে আশীর্বাদ করেছেন, এবং আগামী দিনেও যাতে আমি ভালো করে কাজ করি তার জন্য তিনারাও বলেছেন। এবং সাথে সাথে বিভিন্ন মঞ্চ, রাজনৈতিক মঞ্চে তারা আসতে পারবেন না, সামাজিক মঞ্চ বা ধর্মীয় কোনো মঞ্চ হলে সামাজিক কাজের জন্য তাদেরকে আমন্ত্রণ জানালে তারা আসবে বলে জানিয়েছেন। ভাঙড়ের পাশে নিউ টাউনে মুসলমান নাম থাকা সত্ত্বে তারাকে বাড়িঘর ভাড়া দেওয়া হচ্ছে না, কি বলবো? এটা মমতা ব্যানার্জিকে প্রশ্ন করা দরকার, এটা শওকত মোল্লাদেরকে প্রশ্ন করুন, আপনারা ফিরহাদ হাকিমকে বলুন, সিদ্দিকুল্লাহকে বলুন, যে আপনারা বলেন যে মমতা ব্যানার্জির আমলে মুসলমানরা সুরক্ষিত পশ্চিমবাংলাতে, তো কি সুরক্ষিত? মুসলমান নাম থাকার জন্য বাড়ি ভাড়া পাওয়া যাচ্ছে না, এটা ওদেরকে জিজ্ঞাসা করুন না, ওর উত্তর তো ওরা দেবে, ওদেরকে দিতে হবে উত্তর, যে কি পশ্চিমবাংলাতে আপনি কি করছেন। শওকত মোল্লাকে এইসব উত্তর দিতে হবে, যে মুসলমান নাম হওয়ার জন্য বাড়ি ভাড়া পাওয়া যাচ্ছে না, আর আপনি ভাঙড়ে এসে হই করছেন। আপনি বলছেন বিজেপিকে আটকাবো, বিজেপিকে আটকাবেন কতটা? আগে ঘরটা ভাড়াটা ব্যবস্থা করে দিন তো।
ভাঙড়ে সংখ্যালঘু বেশি, এই জন্য কি ভাঙড়ের পাশে এই আক্রমণ শুরু হলো মুসলমানের উপরে, কি বলবেন? এই সংখ্যালঘু সরকার সংখ্যাগুরু নয়, কিছু সংখ্যক মানুষ আছে যারা ধর্মকে সামনে রেখে হিংসা ছড়াতে চাইছে, তাদের বিরুদ্ধে আমাদেরকে ঐক্যবদ্ধভাবে লড়াই করতে হবে। ভাইজান 26 বিধানসভা নির্বাচনে রীতিমতো ত্রিপুরা দলের যারা ইচ্ছা প্রকাশ করেছে তিনি শওকত মোল্লার বিরুদ্ধে দাঁড়াবে, এই বিষয়ে আমার বড় ভাইজান পীরজাদা আব্বাস সিদ্দিকী বলে দিয়েছে তো, তিনি যখন যে বিষয়ে বলে দিয়েছেন সেখানে আমাদের আর কোথাও চুনোপুটির মাথা মেরে লাভ নেই। আচ্ছা ভাইজান, একটা প্রশ্ন, ক্যানিং পূর্ব বিধানসভা মাধবপুর এলাকাতে তৃণমূল কংগ্রেসের একটা রাজনৈতিক সভা হয়েছিল, সেখান থেকে বেশ কিছু আইএসএফ সমর্থক কর্মীরা শওকত মোল্লার হাত ধরে তৃণমূল কংগ্রেস এবং গাজী শাহাবুদ্দিন সিরাজি যে শওকত মোল্লার বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করেছিল, শওকত মোল্লার টানার বিরুদ্ধে একাধিক অভিযোগ করেছে। যে অসত্য কথাগুলো বলেছে সেই নিয়ে আমাদের আইনি নোটিশ করা হচ্ছে, ওনাকে আবার কোর্টে হাজির করাবো, এক নম্বর কথা। দ্বিতীয় কথা হচ্ছে সেই কুমিরের বাচ্চা পাহারা দেওয়ার গল্প জানেন তো, পোষানি দেওয়ার সেই গল্প। আর যাকে জয়েন করিয়েছে তার দোকান বন্ধ করে দেবে, তার পরিবার নিয়ে ঝামেলায় ফেলার চেষ্টা করছে, অনেক সমস্যা তৈরি করার চেষ্টা করেছে, সেই জন্য সে বাধ্য হয়ে গিয়েছে। কিন্তু ভোটটা আইএসএফের দিকে আছে তার। থ্যাংক ইউ।